আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিমধ্যে আমরা কক্সবাজারের অত্যন্ত একটি দর্শনীয় স্থান রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছি। এটা হলো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের বাইরের দৃশ্য। অত্যন্ত নান্দনিক, চমৎকার এবং সুন্দর। এবং এখন আমরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করছি। প্রথমে আপনারা দেখতে পাবেন চমৎকার সব কিলোগ্রাফি, বিভিন্ন প্রকার মাছের ছবি। এখানে আপনি আসার পরেই আপনার ছবি তুলবে তারা। এরপরে ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই প্রথমে আমাদের দৃষ্টিতে পড়লো ভয়ঙ্কর পিরানহা মাছ। এই পিরানহা মাছকে বলা হয় মানুষ খেকো। সে যদি মানুষ পায় তাকেও সে ছাড় দিয়ে কথা বলে না। মানুষকেও খেয়ে ফেলতে তার বেশ সুনাম রয়েছে। এরপরে আমরা দেখেছি সামুদ্রিক কাঁকড়া উল্টে ছিল। তাকে হাত দিয়ে সোজা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে সোজা হয়নি। সে এভাবে উল্টো হয়েই শুয়েছিল। এরপরে সামনে গেলে আপনি দেখতে পাবেন চমৎকার কিছু মাছ, যাদের 20 টাকা মূল্যে খাবার খাওয়ালে তারা খাবার খাওয়ার জন্য উপরে উঠে আসে এবং তারা খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করে। এরপর আপনারা দেখতে পাবেন চমৎকার একটি বিশাল আকৃতির মাছ, 300 কেজি ওজনের মাছটি। অত্যন্ত চমৎকার সুন্দর এই মিঠা পানির মাছটি দেখতে অত্যন্ত চমৎকার এবং দেখতে খুবই ভালো লাগে। বিশাল দেহাকৃতির একটি মাছ। এরপরে দেখবেন সুন্দর সুন্দর কিছু হলুদ আকৃতির মাছ দুষ্টুমি করছে, মজার, খুব সুন্দর। এরপরে আপনারা দেখতে পাবেন সামুদ্রিক লবস্টার, যারা চুপচাপ বসে আছে। এরপরে কাঁকড়া, এরপরে ছোট ছোট কিছু মাছ দুষ্টামি করছে। এরপরে আরও কিছু মাছ, হলুদ ছোট 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 সুন্দর মাছ। এরপরে আপনারা দেখতে পাবেন এমন কিছু মাছ যাদের কাঁটা পর্যন্ত দেখা যায়। এরপরে আপনারা দেখতে পাবেন হলুদ আকৃতির চমৎকার কিছু মাছ। এরপরে যখন আপনারা একটু সামনে যাবেন তখনই আপনারা দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর কিছু মাছ, যেমন কুমির মাছ যেটাকে বলা হয়। কুমিরের মতো দেখতে, সুন্দর অবয়বের চমৎকার একটি মাছ। তারাও বেশ খাবারের জন্য বেশ পটু। এরপরে দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প মাছ, ডোনাল্ড ট্রাম্প আকৃতির কিছু মাছ চমৎকার। এরপরে আপনারা পাবেন চমৎকার কিছু মাছ যারা স্কিনে লেগে থাকে। এরপরে সাদা মাছ, এরপরে আরও কিছু বিশাল আকৃতির মাছ আপনারা দেখতে পাবেন। সবই এগুলো সামুদ্রিক মাছ। এরপর দেখতে পাবেন সামুদ্রিক চিংড়ি। এরপরে আপনারা যখন আরেকটু সামনে যাবেন তখন আরও কিছু সুন্দর সুন্দর ছোট বড় মাছ দেখতে পাবেন। এরপরে যখন সামনে আগাতে থাকবেন তখন দেখবেন বিশাল আকৃতির একটি কচ্ছপ। প্রায় 300 বছর পর্যন্ত একটি কচ্ছপ বাঁচতে পারে। এই কচ্ছপটি আকারে বিশাল বড় ছিল। তার সাথে কি ছোট্ট মাছ খেলা করছিল। এরপরে সেই যে আবার এরপরে দেখতে পাবেন আপনারা সামুদ্রিক বাইং মাছ খেলা করছে। দেখতে অনেকটা কুচ্চার মতো, কিন্তু এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক বাইং মাছ। এরপরে আপনারা হাঙরের ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবেন। এরপরে আমরা হাঙর ওয়ার্ল্ডে প্রবেশ করলাম। হাঙর ওয়ার্ল্ডে প্রবেশ করেই প্রথমে হাঙর মামার সাথে দেখা হলো। এই যে হাঙর মামা সাঁতার কাটছে নিজ মহিমায়। হাঙর মাছ দেখলে শরীর যেন কাঁটা দিয়ে ওঠে। বিশাল আকৃতির এই হাঙর মাছটি যদি মানুষের রক্তে ঘ্রাণ পায় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। হাঙর মাছটি তার আপন মহিমা সাঁতার কাটছে। সে তার হয়তো ভেতর থেকে মানুষকে দেখতে পাচ্ছে না। যদি মানুষকে দেখতে পেত বা মানুষের রক্তে ঘ্রাণ পেত তাহলে হয়তো বা এই কাছের এই দুনিয়া টিকে থাকতো না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি কচ্ছপ। সে সাঁতার কেটে এসে একদম আমাদের মাথার উপর এসে বসে পড়েছে। সেই যে মাথার উপর বসে পড়েছে তার পাশ দিয়ে হাঙর চলাফেরা করছে। হয়তো হাঙর মামার চলাফেরার সুবিধার জন্য এসে পথ ছেড়ে দিয়েছে। পথ ছেড়ে দিয়ে সে আমাদের একদম মাথার উপরে এসে বসে পড়েছে, যেন হাঙর মামা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তার চলাফেরায় কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়।
আমরাও যেন সুন্দরভাবে হাঙর মামার সাঁতার কাটা দেখতে পারি, সেজন্য সে নিজ আগ্রহেই উপরে এসে বসে পড়েছে। এরপরে আমরা যখন দ্বিতীয় তলায় যখন উঠব, তখন আমরা আরও কিছু জিনিস দেখব। আমরা দ্বিতীয় তলায় ওঠা শুরু করেছি। এর আগে দেখবেন চমৎকার একটি ঝর্ণা, সেখানে মানুষ বিভিন্নভাবে ছবি তুলছে। দ্বিতীয় তলায় উঠেই আপনি বিভিন্ন প্রকার আরও সামুদ্রিক কাঁকড়া দেখতে পাবেন। এই যে দেখেন কত সুন্দর একটা সামুদ্রিক কাঁকড়া। এরপরে এই যে বিভিন্ন প্রকার আরও, এই যে একটা ছোট্ট কাঁকড়া। এরপরে আপনি বিভিন্ন প্রকার মাছ দেখতে পাবেন আরও। এখানে একটি সুন্দর সাদা ফিশ, হোয়াইট ফিশ, এরপরে আরও কিছু ছোট ছোট মাছ, সুন্দর মাছ সাঁতার কাটছে তারা চমৎকারভাবে। সামুদ্রিক চিংড়ি, হোয়াইট চিংড়ি। এরপরে আপনারা লবস্টার দেখতে পাবেন। এখানে লবস্টারগুলো একটু ভিন্ন রকম বৈচিত্র্যময় সৌন্দর্য রয়েছে তাদের মাঝে। চমৎকার কিছু লবস্টার এখানে রয়েছে। এরপরে আপনারা আরও কিছু মাছ দেখতে পাবেন, সুন্দর সুন্দর, তারা সাঁতার কাটছে। এরপরে যখন না একটু সামনে যাবেন, তখন দেখতে পাবেন এক প্রকার সুন্দর সুন্দর কিউট হলুদ মাছ, তারা সাঁতার কাটছে। এরপরে সাদা হাঙর, এরপরে কচ্ছপ, এরপরে আবারও সামুদ্রিক সুন্দর মাছ। এরপরে আপনারা যখন সামনে যাবেন, তখন আবার দেখবেন হোয়াইট ফিশ। এরপরে আপনারা যখন আরেকটু সামনে যেতে থাকবেন, তখন আপনারা আরও সুন্দর সুন্দর দারুণ জিনিস দেখতে পারবেন। এবার দেখবেন ওই যে আমরা ছোট্টবেলায় দেখেছি নিমো মাছ, নিমো মাছের সাথে যে নিমো মাছের ফ্রেন্ড থাকে, সেই নিমো ফ্রেন্ড। এরপরে দেখবেন সামুদ্রিক মাছ, অনেকটা বাইলা মাছের মতো দেখতে। এরপরে 9D, এখানে 9D দেখানো হয়, চমৎকার ভৌতিক সব সিনেমা দেখানো হয়। এরপরে বিভিন্ন প্রকার সামুদ্রিক বিষয়ের কিলোগ্রাফি, বাচ্চাদের আঁকাআঁকি বিভিন্ন অঙ্ক এখানে থাকবে। এরপরেই দেখেন রয়েছে কি চমৎকার জেলিফিশ, কি চমৎকার দেখতে, একদম সাদা ধবধবে জেলিফিশগুলো কি সুন্দরভাবেই না সাঁতার কাটছে, কি চমৎকার লাগছে তাই না? কি চমৎকারভাবে তারা সাঁতার কাটছে। এরপরে আছে সামুদ্রিক চিংড়ি, বিশাল আকৃতির চিংড়ি, তার অবয়বটা সত্যিই অসাধারণ। সব কিছু দেখার পর এখন আমরা বেরিয়ে গেলাম। আমাদের আজকের রেডিয়ান্ট সি ওয়ার্ল্ড ভ্রমণ এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি।